যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিময় কদম মোবারকে। শুকরিয়া জ্ঞাপন করি পাক পাঞ্জাতনের আহলে বায়াতগণ, আলী কাররামুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনের কদম মোবারক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজ বাংলার আল্লাহর ওলিগণকে আমরা একসাথে করে ইফতারের আয়োজন করতে পেরেছি। আপনারা আপনাদের মূল্যবান সময় ঘন্টার পর ঘন্টা গাড়িতে চড়ে, বাসে চড়ে, কষ্ট করে আজকের এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন। সেই জন্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী যদি আমাদের কোনো কাজে, কোনো আলোচনায় আমরা আপনাদের সাথে কোনো গুস্তাখি করে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমাদের জন্যে বর্তমান সময়টা বড় কঠিন যাচ্ছে। এক সময় এই পীর মাশায়েকের হাত ধরেই বাংলার মানুষ, বাংলা, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশের মানুষ মুসলমান হয়েছে। 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশে আমরা বিভিন্ন ধর্ম থেকে, হিন্দু বিভিন্ন ধর্ম থেকে মুসলমান ধর্মে আমরা এসেছি আল্লাহর ওলিগণের হাত ধরে। ওলিগণ নদীতে, মরুভূমিতে, পাহাড়ে চড়ে, উটের পিঠে চড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে, কুমিরের পিঠে চড়ে আমাদের এই জমিনে এসেছেন এই বর্বর মানুষকে সেই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদেরকে ঈমানদার বানানোর জন্য, এক আল্লাহর রাজত্ব নিজের মাঝে কায়েম করার জন্য। সারা বিশ্বে যদি আমরা ওলিদের কৃতিত্বের কথা বলি, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, সুদূর তুর্কিতে বলেন, তার চেয়ে দূরে যান, আমেরিকাতে যান, লন্ডনে যান, প্রত্যেক দেশেই আল্লাহর ওলির মাজার পাওয়া যাবে। ইরাক, ইরান, সকল দেশে বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম বর্ণের দেশেই আল্লাহর ওলিদের মাজার পাওয়া যায়। অথচ সেখানে কোনো বড় মাদ্রাসা নাই, সেখানে বড় কোনো মন্দির নাই, সেখানে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই ইসলামের, অথচ আল্লাহর ওলির রওজা আছে। কিভাবে আসলো সেই রওজা? আল্লাহর ওলিগণ আল্লাহকে নিজের সিনায় ধারণ করে রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিজের সিনায় ধারণ করে এই জগতের অন্ধকারচ্ছন্ন মানুষের কাছে প্রেমের দাওয়াত, মুহাব্বতের দাওয়াত, ইশকের দাওয়াত, ঐক্যের দাওয়াত, ভালোবাসার দাওয়াত নিয়ে ছুটে গেছেন। তারা নিজেরা নিজেদের ঘুমের খবর রাখেন নাই, নিজেদের আরামের খবর রাখেন নাই। তারা খবর রেখেছিলেন আমরা যাতে, আমাদের মতো হতভাগা মানুষ যাতে তাকে অনুসরণের মাধ্যমে আল্লাহকে পাই, রাসূলকে পাই, নিজেকে চরিত্রবান বানাতে পারি, সেই লক্ষ্যেই তারা কাজ করে গেছে। আজ সারা বিশ্বে সুফিদের লক্ষ লক্ষ সুফিবাদ আদর্শ, মানুষ কোটি কোটি হবে, লক্ষ লক্ষ দরবার, লক্ষ লক্ষ পথ তরিকা, নানা নামে নানা পদে এখনো সুফিবাদ জাগ্রত আছে। আমি স্বীকার করি আমাদের সকলের ভাষা একরকম না, আমি স্বীকার করি আমাদের কাজের পদ্ধতিও সকলের একরকম না। কেউ স্রষ্টার প্রেমে সুরের মূর্ছনায় মালিককে খোঁজে, কেউ সাধনায়, মুরাকাবায়, আরাধনায় বসে মালিককে খোঁজে, কেউ নামাজে কেবলামুখী হয়ে শুধু কাবার দিকে নয়, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে সিজদা করে,
কেউ মালিককে প্রেমের সুরে ডাকে, ওগো দয়াল মাওলা দয়াল খোদা, আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এইটা সুফিবাদীর জ্ঞান, এইটা সুফিইজমের জ্ঞান। জগতে এই জ্ঞান আমরা এক একজন এক এক ভাষায় কথা বলি।